আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি বেসিক শর্ট স্লিভ শার্ট এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি নতুন একটি ফোল্ডার বানিয়ে নিব, যে ফোল্ডারের প্যাটার্নটি আমি রেখে দিব যেখানে আমি কাজ করব। এই নতুন একটি ফোল্ডার আমি বানিয়েছি। এখন ফোল্ডারের স্টাইল নাম্বার আমি দিয়ে দিব। অবশ্যই এখানে স্টাইল নাম্বার আমি দিয়ে দিব। এ হচ্ছে আমি এখানে স্টাইল নাম্বার দিয়ে দিয়েছি। এখন মেজারমেন্ট চার্টটিকে আমি ফোল্ডারে ঢুকিয়ে নিয়েছি, ফোল্ডারটা ওপেন করে নিয়েছি। এখন মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটাকে আমি ওপেন করে নিয়েছি। পিকচারটা আমরা দেখে নিচ্ছি যে কোন স্টাইল, কীরকম স্টাইলিং, এটা দেখে নিচ্ছি। এখানে আমাদের স্টাইলিং দেখাচ্ছে, ব্যাক ফ্রন্ট আপ ডাউন রয়েছে এবং ব্যাক ইউকের এখানে প্লেট রয়েছে, সেটা হচ্ছে বড় করলে আমরা দেখতে পারবো। এই হচ্ছে, এটাকে আমি সরিয়ে দিই, এটাকেও সরিয়ে দিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক ইউকের এখানে প্লেট রয়েছে, ইউকটা ভি সিস্টেম রয়েছে। এরপর এখানে কি লিখেছে, নেক লাইন 6 mm সিম, স্টিচিং এর ব্যাপারে বলেছে, কলার পজিশন স্ট্যান্ড পয়েন্ট। ওকে, এখানে আমরা দেখতে পেরেছি। এরপর আমরা দেখব হচ্ছে, এখানে আমরা দেখতে পেরেছি। এরপর মেজারমেন্ট চার্টে চলে যাব। এটা ছিল ডিজাইন চার্ট, এখন যাব মেজারমেন্ট চার্টে। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্টে আমরা চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এটাকে আমি ধরে এখানে নিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই মেজারমেন্ট চার্টটাকে আমি বড় করে নিয়েছি। এখানে মেজারমেন্ট চার্টে মেজারমেন্ট দেওয়া রয়েছে। স্টাইল নাম্বার, এটা হচ্ছে আইটেমটা ওপেন, শার্ট স্লিভ, প্রিন্টেড শার্ট, বিসকস লিনেন ফেব্রিক। আমরা সব কিছু এখানে দেখতে পেরেছি, দেখা হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, এখানে আমাদের সাইজ টেবিল বানাতে হবে। সাইজ টেবিল বানিয়ে নিব। কোথায় বানাবো সাইজ টেবিল? এই ফোল্ডারের ভিতরে আমি এখানে বানাবো। আমি সাইজ টেবিল বানাতে যাচ্ছি। এখানে পূর্বের মতো আমি লিখে নিব, পূর্বে যেভাবে আমরা কাজ করেছি, ALP8 এরপর হচ্ছে আমাদের সাইজ 8 থেকে শুরু, 8, 10, 12, 14 যেহেতু আমাদের স্যাম্পল সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন রয়েছে। 14, 16, 18, 20, 22, এরপর হবে লাস্ট সাইজ 24। এখন আমি এখানে সেভ দিয়ে নিব। এই সেভ দিয়ে নিয়েছি। এর পরবর্তী আমি যে কাজটি করব, সেটা হচ্ছে এটাকে আমি কেটে দিব। এখন আর এটা দরকার নেই, অথবা আমি যদি চাই এটা এখানে রেখে দিতে পারি, সেটা এখানে থেকে রইল। এখন হচ্ছে আমি আমার মেজারমেন্ট চার্টে চলে আসছি। মিনিমাইজ করে রেখে প্যাটার্ন সফটওয়্যার আমি এখানে ওপেন করে নিব। এ হচ্ছে আমার প্যাটার্ন সফটওয়্যার। আমি এখানে প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন শুরুতে অ্যাক্সেস পাথ দিয়ে নিব, যেখানে আমি সেভ করে রেখে দিব। আমি সেভ করে রেখে দিব। আমার এই হচ্ছে স্টাইল নাম্বার 207 3051। 207 3051 হচ্ছে আমার স্টাইল নাম্বার। আমি এখানে রেখে দিব। এখন নতুন মডেল দিব আমি, সেখানে হবে 207 3051 স্টাইল নাম্বার আমি দিয়েছি। এরপর যে কাজটি করব, আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে এখানে সাইজ নেব। এরপর হচ্ছে টাইটেল ব্লক আমি নিয়েছি। সাইজ টাইটেল ব্লক আমি এখানে নিয়েছি। তার পরবর্তী যেটা করতে হবে, আমি দেখে নিচ্ছি অ্যাক্সেস পাথ ঠিক আছে কিনা, দেখে নিয়েছি। এখন একবারের মতো আমি সেভ দিয়ে নিব। এখানে এই হচ্ছে আমি সেভ দিয়ে নিয়েছি। এখন সাইজ আমাদের চেঞ্জ করতে হবে। সাইজ কোথায় চেঞ্জ করবো, সেটা হচ্ছে F1 2 3 4 5 6 7, F7-এ গিয়ে সাইজ ইনপুট করতে হবে। কোথায় রয়েছে আমার সাইজ, আমি সেখান থেকে যেখানে সাইজ রয়েছে ওখান থেকে সাইজ আমি ইনপুট করে নিব। এই হচ্ছে সাইজ, আমি এখান থেকে ইনপুট করে নিয়েছি। আমরা কিন্তু সাইজটা টোটালি পেয়ে গেছি। টোটালি আমরা সাইজ পেয়ে গেছি এখানে। এরপর নতুন শিট নিব। এ হচ্ছে নিউ শিট, এ হচ্ছে নিউ, এই নতুন শিট আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার কাজটি শুরু করব। এখানে শুরুতে যাব হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আমি নিতে পারি একটি প্যাটার্ন বোর্ড।
এ হচ্ছে এখানে দেখে নিচ্ছি যে আমাদের বাস সার্কামফারেন্স অ্যাট 2 cm বিলো আন্ডার আর্ম ফ্ল্যাটে দেখাচ্ছে 122 সেন্টিমিটার। আমার যেহেতু 122 সেন্টিমিটার দেখিয়েছে, এখানে 122 ডিভাইডেড হবে 4, তার মানে হচ্ছে 30.5 সেন্টিমিটার হবে। বাস্ট মানে হচ্ছে চেস্ট, বাস্ট হচ্ছে চেস্ট সার্কামফারেন্স আমি হাইলাইট করে নিয়েছি। এবং ফ্রন্ট লেন্থ ফ্রম হাই নেক পয়েন্ট থেকে 70 সেন্টিমিটার চেয়েছে, ব্যাক লেন্থ ছোট চেয়েছে তাই 70 সেন্টিমিটার বড় চেয়েছে, তাই বড় মেজারমেন্টটা প্রথমে নিচ্ছি। আমাদের এখানে চেস্ট সার্কাম 122 ডিভাইডেড 4, তার মানে হলো 30.5 আর হচ্ছে 70 সেন্টিমিটার। তবে আমি এখানে নিয়ে নিচ্ছি, প্রথমে হবে হচ্ছে এখানে 70 সেন্টিমিটার লেন্থ আর উইথ হবে 30.5 সেন্টিমিটার। আমি এখানে নিয়ে নিয়েছি 30.5 আর ওখানে হচ্ছে 70 সেন্টিমিটার আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাজ করব, এই প্যাটার্ন বোর্ড নিয়েছি আমি, এই বোর্ডের উপরে আমি কাজ করব। এখানে দেখে নিব শুরুতে কী মেজারমেন্ট এখানে রয়েছে। এখানে আমরা সবগুলো মেজারমেন্টকে চেক করে নিচ্ছি। নেক উইথ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, কলার পেগ, এরপর এখানে রয়েছে কলার হাইট, সেন্টার ব্যাক রয়েছে, ইস্টার্ন হাইট ব্যাক, এরপর রয়েছে এখানে কলার সার্কামফারেন্স রয়েছে। এখানে কলার সার্কামফারেন্স মানে দুটো রয়েছে, এখানে একটা হচ্ছে টপে আর একটি হচ্ছে জয়েন্টে, দুটো মেজারমেন্ট এখানে রয়েছে। এরপর হচ্ছে ফার্স্ট বাটন রয়েছে নেক সিম থেকে, লাস্ট বাটন ফ্রন্ট প্লাকেট উইথ এবং হ্যাম কার্ভ ডিপ রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের শোল্ডার স্লোপ এখানে নেই, যেহেতু নেই শোল্ডার স্লোপ আমরা দিয়ে হচ্ছে কাজটি শুরু করতে যাচ্ছি। প্যারালালভাবে আমি এখানে শোল্ডার স্লোপ দিয়ে নিচ্ছি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে নেক উইথে, নেক উইথ আমাদের এ হচ্ছে নেক এর মেজারমেন্ট। নেক উইথ এখানে দেখিয়েছে সিম টু সিম 18.5 সেন্টিমিটার, যেহেতু আমরা 18.5 সেন্টিমিটার দেখিয়েছে তার অর্ধেক হচ্ছে আমাদের 9.5, 18.5 এর অর্ধেক হবে 9.25, এই হচ্ছে 9.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দেখে নেব যে আমাদের ফ্রন্ট নেক ড্রপ কত রয়েছে। ফ্রন্ট নেক ড্রপ দেখতে পাচ্ছি এখানে 9.5 রয়েছে, আমি ফ্রন্ট নেক ড্রপ এখান থেকে 9.5 দিয়ে নিচ্ছি, মাইনাস হবে 9.5, এই 9.5 এখানে দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী যে কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে ব্যাক নেক ড্রপ এইচ এন্ড পি, হাই নেক পয়েন্ট টু সিম 2 সেন্টিমিটার রয়েছে, আমি এখানে 2 সেন্টিমিটার প্যাটার্নে বসিয়ে দিব, ডেভেলপ দিয়ে এখানে 2 সেন্টিমিটার বসিয়ে দিব, এখানে হবে -2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এখানে দিয়ে দিয়েছি। পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব এখানে। এর পরবর্তী যে মেজারমেন্টটা রয়েছে, শোল্ডার ফরওয়ার্ড 1 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই, এখানে দেখিয়েছে 1 সেন্টিমিটার। আমরা পিকচারটাতে দেখে নিয়েছি কীরকম দেখিয়েছে, পিকচারে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে না, যেহেতু আমাদের 1 সেন্টিমিটার দিয়েছে তবে আমরা 1 সেন্টিমিটার ধরে আমাদের কাজটি করব, 1 সেন্টিমিটার ধরেই আমরা কাজটি করব। এখানে দেখিয়েছে অ্যাক্রস শোল্ডার সেম টু সেম, মানে এক শোল্ডারের পয়েন্ট থেকে আরেক শোল্ডারের পয়েন্ট পর্যন্ত 40 সেন্টিমিটার মেজারমেন্ট দেখিয়েছে। তাই আমি হচ্ছে এখানে এই হচ্ছে শোল্ডারের মেজারমেন্ট 40 সেন্টিমিটার, অর্ধেক হচ্ছে 40 সেন্টিমিটার, অর্ধেক হচ্ছে 20 সেন্টিমিটার, এই হচ্ছে 20 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে নিয়েছি, 20 সেন্টিমিটার হবে, তাই আমি এখানে ইনসার্ট করে নিতেছি, পয়েন্টগুলোকে আমি এখানে ইনসার্ট করে নিতেছি, আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন দেখে নিব যে আমাদের এখানে অ্যাক্রস চেস্ট 15 সিম ডাউন হাই নেক পয়েন্ট থেকে দেখিয়েছে 37 সেন্টিমিটার, 15 সিএম ডাউন বলেছে, তাই 15 সিএম ডাউন 15 সেন্টিমিটার নিচেই দিতে হবে। আমি প্যারালালভাবে এখান থেকে 15 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, এই হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার নিচে দেখেছে। ডিলিট করে কিভাবে, এই ডিলিট অপশনে গিয়ে এখানে আমি পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। চেয়েছে হচ্ছে এখানে 15 সেন্টিমিটার নিচে 37, এই হচ্ছে 37 সেন্টিমিটার, তবে যেহেতু 37 সেন্টিমিটার এখানে চেয়েছে ডিভাইডেড হবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 18.5 হবে,
আমাদের ফরন্ট হবে 18.5, তবে 18.5 কোথায় হবে, এখন এই পয়েন্টটা হবে হচ্ছে 18.5, এই 18.5 আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর যেটা হবে 18.5 আমি দিয়েছি, এরপর হবে অ্যাক্রস ব্যাক হবে হচ্ছে এখানে 40 যেহেতু হয়েছে তার মানে হবে হচ্ছে 20, 40-এর অর্ধেক হবে হচ্ছে 20, তবে আমি এখানে 20 দিয়ে নিচ্ছি, 20 সেন্টিমিটার, এ হচ্ছে 20 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। ওকে, আমরা 20 পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে ওয়েস্ট সার্কামফারেন্স বিলো আর্মহোল, তার মানে হচ্ছে প্রথমে আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স নিতে হবে, প্রথমে নিতে হবে হচ্ছে আমাদের আর্মহোল ড্রপ শোল্ডার নেক পয়েন্ট থেকে দেখিয়েছে 26 সেন্টিমিটার, এখান থেকে দেখিয়েছে 26 সেন্টিমিটার, তবে এখান থেকে 26 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। আমার 26 সেন্টিমিটার এখানে দেওয়া হয়ে গিয়েছে। আমি এই পয়েন্টটাকে ডিলিট করে নিব, ডিলিট অপশনে গিয়ে এটাকে ডিলিট করে নিয়েছি। ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন দিয়ে এটাকে আমি আটকে নিলাম, আটকে নিয়ে এখন আমি এখানে ইনসার্ট করে নিতেছি। এখানে এই ইনসার্ট করা হয়ে গিয়েছে, আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখান থেকে যদি কোনো কারণে আমি চাই যে না এই পয়েন্টটাকে শুধু আলাদাভাবে আমি এখান থেকে ডিলিট করে নিব, তাহলে করতে হবে হচ্ছে এখান থেকে এই ডিলিট করতে হবে। এখন ডিলিট হয়ে গিয়েছে। এখন দেখে নিব যে আমাদের আর কি পয়েন্ট রয়েছে। যেহেতু আমরা আর্মহোলও নিয়ে নিয়েছি, তার মানে 17 সেন্টিমিটার নিচে, আর্মহোল থেকে 17 সেন্টিমিটার নিচে একটি মেজারমেন্ট দেখিয়েছে। আর্মহোল থেকে 17 সেন্টিমিটার নিচে 123 সেন্টিমিটার একটি মেজারমেন্ট দেখিয়েছে, তার মানে ডিভাইডেড 4 হবে হলো 30.75। আবারও আমরা দেখে নিচ্ছি 123 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, 30.75 সেন্টিমিটার হবে। এখান থেকে এই আর্মহোল থেকে 17 সেন্টিমিটার নিচে হবে -17 সেন্টিমিটার। এখানে 17 সেন্টিমিটার আমি নিয়েছি, 17 সেন্টিমিটার নেওয়ার পরে আমি ইনসার্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে কাজটি করব, এখানে হচ্ছে 17 সেন্টিমিটার নিচে হবে 30.75, এই 30.75 আমি নিয়ে নিয়েছি। এই দাগটিকে আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। এখন হচ্ছে যে কাজটি আমি করব, এখানে বটম সার্কামফারেন্স দেখিয়েছে হচ্ছে 125 সেন্টিমিটার, তো বটম সার্কামফারেন্স 125 সেন্টিমিটার দেখিয়েছে, তবে আমি এখানে 125 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 31.25, এই হচ্ছে 31.25, যেহেতু আমার এখানে হবে তার মানে মাইনাস হচ্ছে 30.5 হবে, এখানে হবে হচ্ছে 0.75, এই হচ্ছে 0.75। এখন হচ্ছে আমি রেখাটি টেনে নিব, এখানে সাইড সিমের যে রেখা রয়েছে এই রেখাটি এখান থেকে টেনে নিব, এখান থেকে এই রেখা আমি টেনে নিয়েছি। এরপর হচ্ছে যেটা করব, ইনসার্ট করে নিতেছি, আমি ইনসার্ট করে নিয়েছি। এখন আমাদের এখানে দেখে নিব যে টেল শেপ কত দিয়েছে। বটম এর যে শেপটা এখানে দেখিয়েছে হ্যাম কার্ভ ডিপ 7 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে 7 সেন্টিমিটার হবে, তাই আমি এটাকে এখন মুভ করে 7 সেন্টিমিটার সরিয়ে নেব, 7 সেন্টিমিটার দিয়ে নিয়েছি, আমরা টেল শেপ পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব আর কি মেজারমেন্ট রয়েছে, এখানে আর কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। এখানে যেটা রয়েছে ফার্স্ট বাটন লাস্ট বাটন ফ্রন্ট প্লাকেট উইথ, ওটাও কোনো সমস্যা নেই। সেন্টার ব্যাগ ইয়োক লেন দেখিয়েছে, কোনো সমস্যা নেই, সেটা পরে। ফ্রন্ট প্লাকেট উইথ রয়েছে, সেটাও এখন নয়। এখন আমাদের ব্লকের এখানে যে কাজ রয়েছে সেই কাজটা আমরা ফ্রন্টের পেয়ে গেছি। এখন শেপগুলো দিয়ে নিব। এখানে আমি প্রথমে হচ্ছে এই হচ্ছে শোল্ডার টেনে নিয়েছি, শোল্ডারের রেখাটি টেনে নিয়েছি, প্যারালালভাবে হবে 1 সেন্টিমিটার, যেহেতু আমাদের 1 সেন্টিমিটার ফরওয়ার্ড চেয়েছে 1 সেন্টিমিটার ফরওয়ার্ড আমরা দিয়ে নিচ্ছি, -1 সেন্টিমিটার, তাহলে আমরা ফরওয়ার্ডও এখানে পেয়ে গেছি। এখন করব হচ্ছে বেজার দিয়ে এটাকে মিলিয়ে নিব, এখান থেকে এই হচ্ছে মিলিয়ে নিচ্ছি, এবং এটা হচ্ছে ফ্রন্টের সাথে ফ্রন্ট, ব্যাগের সাথে ব্যাগ আমি এখানে মিলিয়ে নিচ্ছি। আর্মহোলের ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট আর্মহোল আমার এখানে মেলানো হয়ে গিয়েছে। এখন আমি কাজটি করব হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিব, আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে আমি এখানে দিয়েছি। এখন যে কাজটি করব এটা হচ্ছে একটি শেপ দিয়ে নিব,
এই হচ্ছে হ্যান্ডেল অপশন বসিয়ে আমি এখানে শেপ দিয়ে নিব। এটা আমাদের করা নেই হচ্ছে বেজার পয়েন্ট, আমি এখানে এই বেজার পয়েন্ট এখানে করে দিয়েছি। এখন হচ্ছে বেজার পয়েন্ট আমি করে দিয়েছি। আমি এখানে বেজার পয়েন্ট করে দিয়েছি। এখন আমি শেপ দিয়ে নিব এখান থেকে, প্রত্যেকটি পয়েন্টকে এখান থেকে শেপ দিয়ে নিতে পারবো। এই হচ্ছে আমি শেপ দিয়ে নিচ্ছি। যেরকমটা আমাদের এখানে মেজারমেন্ট অনুপাতে হওয়ার কথা আমি সেরকমটাই কিন্তু এখানে করতেছি। আমাদের মেজারমেন্ট অনুপাতে যা হবে তাই এখানে কাজটি করতেছি। এ হচ্ছে মেজারমেন্ট অনুপাতে কাজটি আমি এখানে করতেছি। এ হচ্ছে আমি শেপটি, আর্মহোলের শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এ হচ্ছে আর্মহোল শেপ। আর্মহোল শেপটা আমি দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আর্মহোল শেপ। এই এখন আমরা আর্মহোল শেপ পেয়ে গেছি। এখানে পাবো হচ্ছে নেক শেপ। তার পূর্বে হচ্ছে যে কাজটি আমি এখানে করে নিব সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে যে কাজটি আমি এখানে করে নিয়েছি। যদি আমি এই পয়েন্টটা এখানে দেই, এই পয়েন্টটা এখানে দিই, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের আর্মহোল সারকামফারেন্স কিন্তু সুন্দর একটি শেপ হয়েছে। এখানে সুন্দর একটি শেপ আমরা এখানে পেয়ে গেছি। যদি একটুখানি সরাই তাহলে কি দাঁড়ায় সেটাও আমরা দেখে নিতে পারি। একটুখানি সরাইলে আমাদের এখানে খারাপ হচ্ছে না, সুন্দর শেপই হচ্ছে। তাই একটুখানি সরিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু সুন্দর হয়েছে। এই টোটালটাই আমরা এখানে দেখতে পেরেছি। সুবিধা যেটা, কাজের সুবিধার্থে কিন্তু আমরা ওটা করে নিয়েছি। এখানে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পেরেছি যে কিরকম হবে। এই যদি আমরা দেই তাহলে আমাদের এখানে আরো সুবিধা রয়েছে, এই শেপটা সুন্দর হবে। এই শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। এখন এটা কিভাবে দিব, এটা আইনা এখানে মিলিয়ে দিব। এই আমি এখানে মিলিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে কিন্তু শেপটা সুন্দর একটা শেপ আসছে। এরকম হবে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কিরকম হবে, যেরকমটা হওয়া উচিত সেরকমটা এখানে করে দিয়েছি। এই এখানে যেরকম হবে সেরকম আমি এখানে করে দিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই দাগগুলো আমাদের দরকার নেই, তাই ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এগুলো কোনো প্রয়োজন নেই। এখন এটা ডিলিট হবে না, তাই ইরেজ দিয়ে এখান থেকে ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। আমাদের বটম শেপটা অবশ্যই ঠিক করে নিতে হবে। বটম শেপ, এই হচ্ছে আমাদের বটম শেপ, এখানে আমি দিয়ে নিচ্ছি। আমাদের এখানে লেন্থের দুটো মেজারমেন্ট রয়েছে। লেন্থের দুটো মেজারমেন্ট যেহেতু রয়েছে আমাদের দুটোই ফলো করতে হবে। বটমে এটা এখান থেকে সাইড সিম যেটা রয়েছে এটা চেক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি শেপ রয়েছে। এখানে আমাদের বটম হ্যাম করতে কোনো সমস্যা হবে না। এখানে দেখে নিব চেক করে, এখানে চেক করে নিব এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কি ঠিক হবে কিনা। এখানেও ঠিক হবে। এই যে আমরা দেখতে পেরেছি এখানেও সুন্দর একটি শেপ রয়েছে, সুন্দর একটি শেপ রয়েছে। আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। আমরা টোটালি আমাদের কিন্তু ব্লকটা বানানো হয়ে গিয়েছে। এখন দেখে নিব যে এখানে সারকামফারেন্স কত রয়েছে। আমরা সারকামফারেন্স কত রয়েছে সেটা দেখে নিব। আমাদের এখানে সারকামফারেন্স রয়েছে 57। এখানে কিন্তু চেক করা হয়নি, এখানে চেক করে দেখে নিতে হবে এখানে ঠিক রয়েছে কিনা। এখানে একটু ভি রয়েছে, তাই এই ভিটাকে ঠিক করে নিতে হবে। ভিটাকে ঠিক করে নিতে হবে। এই হচ্ছে ভি, ভিকে আমি নিচের দিকে নিয়ে নিলাম।
এই এখানে হচ্ছে যেরকম হওয়া দরকার সেরকম আমি এখানে করে নিয়েছি। এই আমাদের 57.12, সমস্যা নেই। এখন আমরা বানিয়ে নিব হচ্ছে স্লিপ। আমাদের বডি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের স্লিপের কাজ। নতুন একটি শীট নিব, এরপর স্লিপ হবে, কলার ব্যান্ড হবে। নতুন শীট নিচ্ছি, নতুন শীট নিয়ে এখন হবে আমাদের স্লিপের কাজ। আমাদের বডির কাজ শেষ হয়ে গিয়েছে, এখন হবে হচ্ছে স্লিপ। ব্যাক লেন্থ যেটা রয়েছে, ব্যাক লেন্থ আমরা চেক করে নিব ঠিক আছে কিনা। 68 সেন্টিমিটার চেয়েছে, তবে এখানে কি 68 সেন্টিমিটার রয়েছে কিনা সেটা চেক করে নিব। এই এখান থেকে হবে 68 সেন্টিমিটার। এই যে আমরা 68 সেন্টিমিটার বুঝে পেয়েছি। এখানে এটা বসানোর কোনো দরকার নেই। এখন দেখে নিব যে আমাদের স্লিপ বাকি রয়েছে। স্লিপ লেন্থ দেখিয়েছে 30 সেন্টিমিটার, স্লিপ লেন্থ 30 সেন্টিমিটার। তবে আমি এখানে 30 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। স্লিপ লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, এই হচ্ছে 30 সেন্টিমিটার। এখন স্লিপ আন্ডার আপার আর্ম যেটা রয়েছে, আপার আর্ম রয়েছে হচ্ছে 44 সেন্টিমিটার, তার মানে হবে সারকামে 44, হাফে হবে 42। বেজার দিয়ে দাগটি আমি নিয়ে নিব। 42 সেন্টিমিটার, 44-এর অর্ধেক হবে হচ্ছে 22 সেন্টিমিটার, এবং 44-এর অর্ধেক হবে 22 সেন্টিমিটার। আমাদের এখানে দিতে হবে হচ্ছে ক্যাপ হাইট। ক্যাপ হাইট দিব হচ্ছে 14 সেন্টিমিটার। আমি ক্যাপ হাইট 14 সেন্টিমিটার দিয়েছি। পরবর্তী মেজারমেন্ট স্লিপ ওপেনিং রয়েছে। স্লিপ ওপেনিং কত রয়েছে? 42 সেন্টিমিটার। 42-এর অর্ধেক হবে হচ্ছে আমাদের 21, তবে আমি এখানে 21 দিয়ে নিচ্ছি। এ হচ্ছে 21 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। বেজার দিয়ে আমি দাগটি এখানে টেনে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে হ্যান্ডেল দিয়ে অবশ্যই হ্যান্ডেল বাসিয়ে শেপ দিয়ে নিব। এ হচ্ছে এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি, এবং আমাদের এখানে এটাকে আরো -1 সেন্টিমিটার নামিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এই যেরকমটা হবে আমি সেরকমটা এখানে করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের ব্যাক তো বাকি রয়েছে, এটা তো ব্যাক স্লিপ, ফরন্ট স্লিপ বাকি রয়েছে। এ হচ্ছে ফরন্ট স্লিপ। ফরন্ট স্লিপ এই যে এখান থেকে আমি ফরন্ট স্লিপও আমি এখানে বানিয়ে নিচ্ছি। ফরন্ট স্লিপে তো অবশ্যই তালবাট হবে, ফরন্ট স্লিপে তালবাট হবে। আমি তালবাট এখানে দিয়ে দিয়েছি। এখন আমি চেক করে নিব আমার এই পাশে ঠিক রয়েছে কিনা, এই পাশের স্কুপটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিব। চেক করে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটার সাথে সেভ হবে এইটা, তার মানে ঠিক আছে। এখন আমরা দেখে নিব যে আমাদের বডির সারকামের সাথে এটা মিলে কিনা। বডির সারকামফারেন্সের সাথে যদি মিলে, এটা কিভাবে দেখব? এই যে স্প্রেড শিটে যাব, যাওয়ার পরে এই যে এখানে 57.12 রয়েছে। এখন এখানে কি 57.12 পাচ্ছি কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। এ হচ্ছে এটাকে আমি টান দিয়ে উপরে নিয়ে নিলাম। এখন আমি যোগ করে নিলাম। এখানে কিন্তু 57.5 পাওয়া যায়নি, এখানে পাওয়া গেছে হইল 55, তার মানে এখনো 2 সেন্টিমিটারের উপরে মাইনাস রয়েছে, 2 সেন্টিমিটারের উপরে মাইনাস রয়েছে। এখন আমি এখানে শেপটা আরেকটু ঠিক করে নিব। এই করে নিতে হবে। এখানে চেক করে নিব ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ঠিক রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর মতো শেপটি রয়েছে। এখানে চেক করে নিব এখানে ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এখানে ঠিক নেই, তবে ঠিক করে নিতে হবে। এখানে ঠিক করে নিতে হবে। এই হচ্ছে, আমি ঠিক করে নিচ্ছি। এখানে এরকমটা হবে। এই হ্যাঁ, এখানে এইরকম ঠিক করে নিতে হবে, তাই আমি করে নিয়েছি। এখানে স্কোপটা এরকম মিলতে হবে। আমার এখানে হয়ে গেছে, আমি একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এখন চেক করে নিব যে আমাদের মেজারমেন্ট, আমরা তো এখানে স্প্রেডশিট তো রেখেই দিয়েছি। এখন মেজারমেন্টটা চেক করে নিব। এই ছিল হচ্ছে আমাদের ফ্রন্ট, এই ছিল হচ্ছে আমাদের ব্যাক। 57.78 রয়েছে। 57.12, 57.78, 57.78 মাইনাস 57.12, তার মানে আমরা 0.66 প্লাস পেয়েছি। 0.66 প্লাস দরকার, এটা থাকবেই প্লাস, তাই আমি প্লাসটা রেখে দিয়েছি এখানে। ওকে, আমরা স্লিপ পেয়ে গিয়েছি। আমাদের স্লিপের কাজও এখানে শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী যাব হচ্ছে আমাদের কলার ব্যান্ড এবং স্লিপ হ্যাম স্টিচ ডিপ 3.5 সেন্টিমিটার। যেহেতু 3.5 সেন্টিমিটার দেখিয়েছে, আমি এখানে দিয়ে দিব 3.5 সেন্টিমিটার একটি ডিপ, প্যারালাল ভাবে -3.5 সেন্টিমিটার। ওকে, লিঙ্কটা আমি বন্ধ করে নিচ্ছি। 3.5 সেন্টিমিটার হবে, -3.5 সেন্টিমিটার পেয়ে গেছি। এখানে হবে অ্যাডজাস্ট টু লাইন, এ হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন হয়ে গিয়েছে। এখন আমাদের এটাও হয়ে গিয়েছে। এখন করব হচ্ছে আমাদের যে প্লাকেট রয়েছে, কলার রয়েছে, প্লাকেট রয়েছে, প্লাকেট উইথ এখানে রয়েছে কত? প্লাকেট উইথ দেখিয়েছে 1.5 সেন্টিমিটার, ফ্রন্ট প্লাকেট উইথ 1.5 সেন্টিমিটার, ফ্রন্ট প্লাকেট উইথ 1.5 সেন্টিমিটার। তাই এখানে আমরা পেয়েছি 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তবে এখানে যেটা দেখিয়েছে এটা অবশ্যই ঠিক নেই। ফ্রন্ট প্লাকেট উইথে গ্রেডিং দিয়েছে, এখানে গ্রেডিংটা হবে না, হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন হবে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 0.75, 1.25, 1.25 হবে। তাই আমি এখানে 1.25 নিয়ে নিচ্ছি। 1.25, এই হচ্ছে 1.25, এখান থেকেও 1.25, এই 1.25 দুটো দাগকে আমি মিলিত করে নিচ্ছি। এখন প্যারালাল ভাবে এখান থেকে হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি, এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন দেখে নিব যে আমাদের এখানে দেখিয়েছে আমাদের এখানে কলার বানাবো, তাই এখানে মেজারমেন্টটিকে আমি এখানে দেখে নিচ্ছি সারকামফারেন্স মেজারমেন্ট কত রয়েছে। 25.36 রয়েছে।
নতুন একটি শীট নিব আমি। এই নতুন শীট আমি নিয়েছি 25.4, 25.4 হবে, 25.4 আমরা পেয়েছি। এই মেজারমেন্টটা এখানে পেয়েছি। এখন আমাদের এখানে রয়েছে কত সেটা দেখে নিব। 10.73, এখানে 11 সেন্টিমিটার নিয়ে নিব। এই সে 11 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এখানে 11 সেন্টিমিটার আমার নেওয়া হয়ে গিয়েছে। এখানে যে কাজটি করব, এটাকে আমি ইনসার্ট করে নিব এবং আমাদের এখানে ব্যানের ডিপ কত সেটা দেখে নিব। ব্যান এর ডিপ, কলার স্ট্যান্ড ডিপ 3 সেন্টিমিটার রয়েছে। কলার স্ট্যান্ড ডিপ রয়েছে 3 সেন্টিমিটার। আমি এখানে 3 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 3 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে যে কাজটি করব, বেইজার দিয়ে এই কাজটি এখানে করে নিব। কাজটি আমি এখানে করে নিয়েছি। এখন আমি ডেভেলপ দিয়ে দাগ টেনে নিয়েছি। এই হচ্ছে আমার কাজটি আমি এখানে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করতেছি। যেরকমটা এখানে করা, যেরকমটা হবে সেরকম আমি এখানে করে দিচ্ছি। যেরকম এখানে হবে সেরকম আমি এখানে করে দিচ্ছি। আমার কাজটা হবে এরকম। এখন আমরা দেখে নিব যে আমাদের দুদিকে ঠিক রয়েছে কিনা, চেক করে নিব। এই হচ্ছে আমাদের চেক করা হয়ে গিয়েছে। এটা এরকম হবে। এরকম হবে এখানে। এখন এখানে অবশ্যই আমাদের একটি মেজারমেন্ট রয়েছে। এই পয়েন্টের মেজারমেন্টটা কত সেটা দেখে নিব এবং এখানের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা, এখানে আমাদের যে মেজারমেন্ট রয়েছিল সেটা দেখে নিব। এখানে রয়েছে 25.4, এখানে আমাদের রয়েছে 25.4। ঠিক আছে, সমস্যা নেই। এখানে মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নিই। এখানে রয়েছে হচ্ছে 44, তার মানে হবে হচ্ছে 22। যদি এখানে 22 হয় তার মানে এটা ঠিক হচ্ছে না। এখানে দেখাচ্ছে হচ্ছে 22। পিকচারে আবারও চলে যাচ্ছি, কলারটা কিরকম হবে দেখে নিই। এখানে দেখে নিচ্ছি কিরকম হবে। পিকচারে আমাদের কলার ব্যান্ড যেটা রয়েছে, আমাদের এখানে যেটা রয়েছে সেভাবেই করতে হবে। ঠিক আছে, এখানে ঠিক রয়েছে। তবে আমাদের এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে যেটা রয়েছে এখানে
এখানে মেজারমেন্টটিকে আমি চেক করে নিচ্ছি 25.25, তার মানে এখানে 0.25 কমবে, -0.25। ওকে, আমরা এখন পেয়েছি এটা। এখন হচ্ছে আমাদের এখানে দেখে নিব এটা, Ctrl+C কপি করে এটা ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিব। -2.5 সেন্টিমিটার, -2.5 সেন্টিমিটার, এটা আসবে এখানে, এটা যাবে এখানে। এখন আমাদের এখানে কি রয়েছে, আমাদের এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছি এই গ্যাপটা রয়েছে হচ্ছে 1 সেন্টিমিটারের চাইতেও বেশি, 1 সেন্টিমিটারের চাইতেও বেশি রয়েছে। এটাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানে শেপটা -0.5 যদি এই করা হয়, যদি আমার এরকমটা হয়, এখন হচ্ছে এখানে দেখে নিব কত রয়েছে। এখন এটা বেশি হয়ে গিয়েছে। দেখে নিব এটা আমাদের যে মেজারমেন্টটা রয়েছে, এই ব্যান্ডটা আমাদের চেঞ্জ করতে হবে, মেজারমেন্ট তো মিট করতে হবে। সেই ক্ষেত্রে কলার এর কোনো পিকচার দিয়েছে কিনা, এরকম হবে সেটা দেখে নিব। এখানে কোনো ডিজাইন দিয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এখানে চেক করে নিচ্ছি। এখানে অবশ্যই লেখা কোনো এরকম ভাবে কিছু নেই। এখন হচ্ছে যে কাজটি আমরা করে নিব সেটা হচ্ছে করতে হবে হচ্ছে ব্যান্ড চেঞ্জ করতে হবে। এই ব্যান্ড এ এই শেপই হবে, আমি সেটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে এটাকে সোজা করে নিব, এরপর হচ্ছে এটাকে আমি শেপ দিয়ে নিব। এখন হচ্ছে এটা এই হবে, এরকম হবে। আমাদের মেজারমেন্ট মিট করতে হবে। সেটা অবশ্যই দেখে শুনে তারপর কাজ সঠিক মতো করতে হবে। দেখে তারপর কাজ ঠিক মতো করতে হবে। এখন আমরা দেখে নিব এখানে কত রয়েছে। আমাদের মেজারমেন্ট দরকার ছিল কত রয়েছে, কত
25.44 1 মিলি কমবে, 1 মিলি কমবে -0.1, 1 মিলি আমি এখানে কমিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে রয়েছে কত সেটা দেখে নিব। আমাদের এখানে 22 দরকার, 22ই রয়েছে, তার মানে কলার ব্যান্ডটা হবে এরকম, ব্যান্ডটা এরকম হবে। এখানে দেখে নিব এখানে ঠিক রয়েছে কিনা, -2.5। এখন দেখে নিব, এটাকে আমি ঘুরিয়ে চেক করে নিব। এই আমাদের এটা আরো সরাতে হবে, এটা আরো সরাতে হবে। এখন রয়েছে হচ্ছে 2.17। এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেজারমেন্ট রয়েছে, যদি আমরা মেজারমেন্ট ধরি তাহলে আমাদের এটা ঠিক আছে মেজারমেন্ট অনুপাতে। ওকে, এখানে চেক করে নিব এখানে ঠিক রয়েছে কিনা, এখানে অবশ্যই চেক করে নিব, এখানেও চেক করে নিচ্ছি। এখানে এই এরকমটা হবে এখানে, তাই এখানেটা এখানে আমি করে দিয়েছি। তবে আজকে যেহেতু সময় হয়ে গিয়েছে, আজকের মতো এখানে শেষ করব। ইনশাআল্লাহ আগামী পর্বে শেষ করার চেষ্টা করব।